দুনিয়াতে যেই বৌমা শ্বশুরকে এবং শাশুড়িকে বেশি করে তাকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার কাছে নেই। শুধু একটা কথা ওই বেটি ছেলেটাকে বলতে চাইছি, তুমি এই বাড়ির হলে বউ, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না। তোমার বাপের বাড়িতে তো কেউ বউ এসেছে, তুমি যে ব্যবহারটা তোমার শ্বশুর শাশুড়ির সাথে করছো, এই বাজে ব্যবহার, তোমার বাড়িতে তোমার ভাবিটা যদি তোমার মা বাবার সঙ্গে এই বাজে ব্যবহার করে, তুমি রাজি আছো? ও যদি বলে যে আমি রাজি আছি, তো জীবনে বলবে যে রাজি আছি না। ও যেমন নিজের মা আর বাবার সম্মান চাই ভাবির কাছ থেকে, তেমনি তুমি কারো ভাবি হয়েছো, কাউরি তুমি আন্ডারে আছো, কেউ তোমার শ্বশুর শাশুড়ি হয়েছে, এদেরকে তোমাকে ওই রকমই সম্মান দিতে হবে যেমন তোমার নিজের মা এবং বাবাকে সম্মান দাও। এগুলো কথাকে রেখে দিয়ে দুটা কাজের কথা শুনেন। সেটা হলো এই, হযরত উমর হলেন বড় সাহাবী আর তার বেটা আব্দুল্লাহ হলেন ছোট সাহাবী। সম্মানের দিক দিয়ে বাপ বেটা, যদি কোনোদিন বাপ বেটা একসঙ্গে বেরিয়ে গেলেন কোনো কাজে, বের হলেন দু বাপ বেটা, তো খেয়াল করেন বুড়ো মানুষের ইজ্জত কত। ফাইন্নাহু লা ইয়ামশি আমামা আবিহে, যতক্ষণ পর্যন্ত ভালুকা রোড পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বাপ বেটা হাঁটতে গেলেও, আব্দুল্লাহ বলছেন আমি জীবনে কোনো দিন আমার বাপ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এক পা বাড়াইনি। আগে থাকবেন আমার বাবা এবং পিছনে পিছনে আমি হাঁটব। কেন হাঁটি? আগে যদি যাই তো বাবার ইজ্জতকে খাটো করা হবে, তার জন্য বাপের আগে আগে আমি হাঁটি না। এগুলা কি মানুষ নয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনা অচেনা, পরিচিত অপরিচিত কোনো বৃদ্ধ মানুষকে চোখে দেখতে পেলে তার কাছে যেতেন এবং তার কাঁধে হাতখানাকে রাখতেন, আর রাখার পরে বলতেন মারহাবান বিমান আমারাল্লাহু বিতাওকিরিহি, আমি আপনাকে আহলান সাহলান এবং মারহাবা বলছি, ওয়েলকাম বলছি, আপনাকে সাদর আপ্যায়ন করছি। কিসের জন্য? যে এই এমন একজন লোক যার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন তাদের ইজ্জত করার, সম্মান করার। আপনি 65 বছরের বুড়ো মানুষ, আপনার বুজুর্গি চলে এসেছে, আপনার মতো মানুষের সম্মান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন। তার জন্য আপনাকে দেখে মনটা ভরে গেল, আপনার কাঁধে হাত দিলাম, খুশি প্রকাশ করলাম, আর আপনাকে আহলান সাহলান বলে স্বাগতম জানালাম। এটা কি ওর বাপ? না। এটা কি ওর চাচা? না। যে কোনো বুড়ো মানুষ। কেন? বলছে আল্লাহ যে বলেছেন বুড়ো মানুষের ইজ্জত করতে। কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্না মিন ইজলালিল্লাহি আন ইকরাম শাইবিল মুসলিমি। আল্লাহ তাআলাকে যদি সম্মান জানাতে চাও, এই দুনিয়ার মানুষ যে কোনো বুড়া মানুষের প্রতি তুমি সম্মান জ্ঞাপন করো। তোমার সামন দিয়ে যদি একটা বুড়ো চলে যায় লাঠি হাতে করে, বাঁকা কোমর করে নিয়ে, আর তুমি তার খোঁজ না নাও, তুমি তাকে যদি সালাম না দাও, তার দুঃখের কথাটা যদি জিজ্ঞেস না করো, তার পার্শ্বে দাঁড়িয়ে যদি একটুখানি মোহাব্বত প্রকাশ না করো, তো রব্বুল আলামিন বলে পাঠিয়েছেন আমার কাছে তোমার সম্মান লাঘব হয়ে যাবে। আমি তোমাকে সম্মানের চোখে দেখব না। কেন? যে তুমি আমার একটা মজলুম বান্দাকে, বয়স্ক একটা বান্দাকে তার প্রতি অবজ্ঞা করেছো। ওকে যদি সম্মান জানাতে, তাহলে জমিনে বসে বসে, জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সম্মান জানানো হতো। কি বলছো? আজ কটা বাপ সুখে আছে এই দেশের মাটিতে? আমি তালগাছিকে শুধু বলছি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বলছেন, আমি নীতি কি অবলম্বন করি জানেন? বলেন, আপনার কথাটা শুনি। তো তিনি বলছেন লা তাজলিস কাবলা জুলুসে আবিকা। কোনো যদি বিয়ে বাড়িতে যাও বাপ বেটা, কোনো যদি অনুষ্ঠানে যাও বাপ বেটা, কোনো জায়গায় যদি দুজনই মেহমান হয়ে যাওয়ার সুযোগ লাগে, আর সেখানে যদি 10খানা চেয়ার পাড়া থাকে,
আবু হুরায়রা বলছেন, খবরদার, বড় বড় চোখ করে দেখতে থাকো, তোমার বাপ চেয়ার গ্রহণ করেছে না করে নাই, তোমার বাপ বসেছে না বসে নাই। তোমার বাপ যদি দাঁড়িয়ে থাকে, খবরদার তুমি বাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় লুক করে চেয়ারে বসে যেও না, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তোমার বাপ না বসে যাবে ততক্ষণ তুমি কোনো চেয়ারে বসতে যেও না। বুঝছেন? আপনি বলবেন 10খান যে চেয়ার আছে, যেমন সে ফাঁকা চেয়ার, বসুন তো কি হলো? বাপের সম্মান করতে হবে, সে হলো বুড়ো, সে হলো বৃদ্ধ। বৃদ্ধকে ইজ্জত দিতে গেলে আগে ও বসবে, তারপরে তুমি বসবে। 1। 2 নম্বর, রাস্তা চলার সময় পিছনে পিছনে চলবে, আগে আগে চলবে না। এটা হলো 2 নম্বর আদব। তারপরে তিনি বলছেন, আমি যখন ঈমান কবুল করি তখন আমার মন হয়ে গেল আমি হজে যাব। হজে যাব তো কোথায়? মক্কায়। কিন্তু আমি একাই হজে যাব না। কেন যাব না? আমার মাকে যদি হজে আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি কেমন ছেলে হলাম? কিন্তু আমার মা ঈমান কবুল করছে না, আর আমার হজে যাওয়াও হচ্ছে না। আমি ঘাটা দেখছি আর বারবার মনে মনে ভাবছি আগামী বছর ইনশাআল্লাহ হজে যাব, কিন্তু আবার মনে মনে বলছি মা যদি হজে না যায় আমি একাই কেন হজে যাব? এটা তো মায়ের সঙ্গে ভালো আচরণ করা হবে না। অপেক্ষা করি। তারপরে যখন আমার মা ঈমান কবুল করলেন তখন মাকে সাথে করে আমি হজে গেলাম। তাছাড়া একাই মাকে বাদ দিয়ে হজ করতে আমি যাই না। তাহলে বুড়ো মানুষের প্রতি এই মানুষগুলো সম্মান জ্ঞাপন করেছেন কত করে? আপনাকে এগুলো শিখতে হবে না, এগুলোর উপরে আমল করতে হবে না? কিছু আদব কায়দা থাকে তো তাহলে মানুষ অবজ্ঞাটা কম করে। আপনাকে একটা কথা বলবো কি, একগুলো শাস্তি আছে কিয়ামতে হবে, আর একগুলো শাস্তি আছে দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে। এটা হলো ডবল শাস্তি। ডবল শাস্তি কাকে কাকে হবে? তো শুধু আমি তো অনেকটি এদিকে কথা বলবো, ওদিকে আমি যাচ্ছি না। 1 নম্বরের নাম আছে কার? যে লোকটা তার অচল মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। যেই ছেলেটা 70 বছর বয়সে নিজের মা বাবাকে আগুন জ্বালিয়ে ভাত রান্না করতে বাধ্য করেছে এবং আঙিনাতে নিজের যুবতী স্ত্রীকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছে আর মুচমুচ করে খাচ্ছে, আর মা বাবা বারান্দাতে পাটের শাক দিয়ে ভাতগুলোকে নাড়াচাড়া করছে, ললিতে দিচ্ছে তো নিচু দিকে নামছে না, টুকুর টুকুর করে দেখছে। মজিবুর যদি 2টা ট্যাংরাগুলো দিত তো একটা আবার বাপকে দিতাম আর একটা আমি খেতাম। যদি এইরকম হালাতে কোনো ফ্যামিলিতে মা বাবা থাকে তাহলে আপনার আমি দুশ্মন নই, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, তোমাকে ডবল সাজা নিতে হবে। একবার দুনিয়াতে সাজা নিতে হবে, একবার আখেরাতে সাজা নিতে হবে। আপনি বলেন দুনিয়াতে আমার সাজা কি? তো সাজাটা কি হবে এটা রাসূলুল্লাহ বলেননি। কোন দিক দিয়ে সাজাটা পাবেন এটা বলেননি, তবে বিভিন্ন দিক থেকে সাজা আসতে পারে। 1, আপনার মনের ভেতরে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে আপনার জানে আর মনে। 2 নম্বর, আপনার রুজিতে বরকত হবে না, অভাব লেগেই থাকবে, অনটন লেগেই থাকবে। 3 নম্বর, আপনার বয়স হওয়ার আগেই আপনি যেমন মাকে বেইজ্জত করেছেন, আপনি বেইজ্জত হতে শুরু হয়ে যাবেন আপনার নিজের ছেলের দ্বারাই। আপনার ছেলের বয়স কত? বলে 14 বছর। 14 বছরের ছেলে আপনাকে জ্বালা পোড়া আরম্ভ করে দেবে আর এমন করে অশান্তি করবে যে আপনি ছেলের জন্য বদদুয়া করার জন্য তৈরি হয়ে যাবেন। এটা কিসের সাজা? তো রাসূলুল্লাহ বলছেন ডবল সাজা। কাদের? যারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারে না। চোখে দেখতে চাইও না আযাব কেমন। রাসূলুল্লাহ বুড়া মানুষ দেখতে গেলে কি করতেন একটা শিক্ষা দিই। রাসূলুল্লাহর জামাইয়ের নাম, রাসূলুল্লাহর শ্বশুরের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বাপের নাম আবু কুহাফা। হিজরত করে যখন চলে এলেন মদিনায় আবু কুহাফা, তখন তার বাপের বয়স হলো 83 বছর। হিজরত করে যাওয়ার 5 বছর পরে ফতে মক্কার দিন আবু বকর মক্কায় এলেন।
রসুল্লাহ কাবার পার্শ্বে এক জায়গাতে বিশ্রাম করছেন। এমন সময় বাপের বাড়ি গেল এইখান থেকে অল্প একটু দূরে, এই মাস্টার সাহেবের বাড়ি বা মাস্টার আব্দুল জব্বার ওনার বাড়ি পর্যন্ত এত দূর গিয়ে নিজের বাপ আবু কুহাফাকে, তখন ওর বয়স হয়ে গেছে 88 বছর, এই বছরের বুড়াকে বগলে হাত দিয়ে সাহারা দিয়ে হাঁটাতে 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 নিয়ে চলে আসছেন আবু বকর সিদ্দিক। রসুলুল্লাহ যেখানে বসে আছেন সেই জায়গায় রসুল দেখতে পেলেন। আর দেখার পরে এমনি করে বড় বড় চোখ করে তাকাচ্ছেন যে আবু বকর এটা কাকে সাথে করে নিয়ে আসছে। তো তার আগেই আবু বকর বলছেন, হাজা আবি আবু কুহাফা, আল্লাহ পাকের রসুল এটা আমার বাপ, এর নাম হলো আবু কুহাফা, এখন পর্যন্ত ঈমান আনেনি, 88 বছর বয়স হয়ে গেছে, এত লম্বা লম্বা দাড়ি, সব পাইতালের মতো খেড়ের মতো উলার মতো হয়ে জল 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 করছে, আর চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে, একটা বিন্দু পরিমাণে মোচ এবং দাড়ি আর চুলে কোনো জায়গায় কালো নাই, এত ঝরঝরে বকের পাখার মতো সাদা চুল নিয়ে আমার বাপকে আমি টানতে টানতে নিয়ে এলাম। রসুলুল্লাহর মুখ থেকে পবিত্র কথা বেরিয়ে আসছে কি, হাল্লা তারাকতাহু ফি বাইতিহি হাত্তা আতি হে, আবু বকর এমন কাজটা কেন করতে গেলা? একটা বয়স্ক মানুষকে তুমি কিসের জন্য বাড়ি থেকে তাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে এত দূর পর্যন্ত আমার কাছে নিয়ে আসলে? তুমি যদি তাকে হাঁটিয়ে আমার কাছে না আনতে, বরং আমাকে যদি খবর দিতে, আমি হাঁটতে হাঁটতে তোমার বাবার কাছে যেতাম, এটা তার ইজ্জত করা হতো, এটা তার সম্মান করা হতো, এটাতে আমি রাজি হতাম। কিন্তু তুমি যে কাজটা করলে এটা আমাকে পছন্দ হলো না। এত বয়স্ক মানুষটাকে তুমি কেন বাধ্য করলে হাঁটাতে? রসুল নিজে যেতে চাইছেন যে আমি যাব হেঁটে। আবু বকর বলছেন, নবীজি গরজটা তো আমার বাবার, আপনার তো গরজ নয়। আমার বাবার গরজ বলে আমি নিয়ে এসেছি আমার বাবাকে। কি গরজ? আপনি শুধু বলুন, হে আবু কুহাফা, তোমার বড় বেটা ঈমান এনেছে, জান্নাতে যাবে, তুমি কেমন বাপের বাপ? কিয়ামতের দিন তোমার চোখের সামনে বেটা যাবে জান্নাতে আর তুমি যাবে জাহান্নামে, এটা ভালো কথা নয়। যখনই দুটা মাত্র কথা নবীজি বললেন, সাথে সাথে বুড়ো মানুষ হাতটা সোজা করে উঠাতে পারে না, থরথর 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 করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে কাঁপা কাঁপা হাত নিয়ে রসুল্লাহর দিকে আধখানি বাড়িয়ে দেওয়ার পরে বলছে, রসুল আপনার দলে হব, কি বলতে হবে বলুন তো? আল্লাহ পাকের নবী বলছেন, বড় কথা নয়, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি বলে দেন আপনি আমার দলে হবেন, এটা যদি বলে দেন নিজের বেটার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবেন। এখানে 1 মিনিট কথা হলো, তার মধ্যেই আবু কুহাফা ঈমান কবুল করে নিল। সব থেকে বয়স্ক সাহাবী রাসূলুল্লাহর যুগে কে? আবু কুহাফা। তাহলে অনুমান করেন যে একটা বয়স্ক মানুষের সম্পর্কে রাসূলুল্লাহর সিদ্ধান্ত কত নেক। আচ্ছা, এই এত বড় যে জুমা মসজিদটা আছে, এই জুমা মসজিদে আপনাদের জুমার দিনকে নামাজ পড়াই, 5 ওয়াক্তের নামাজ হয়তো মাদ্রাসার মাওলানারা পড়াই, কিন্তু ইমাম সাহেবকে এই খবরটা আপনি জানিয়ে দিয়েন, যদি কোনো দিন সূরা লম্বা হয় আর আপনার জানে কষ্ট হয়, তো কানে কানে ডেকে বলবেন, ইমাম সাহেব কি বলছেন? কুচি এত লম্বা সূরা থামতে পারি না। বয়স কত আপনার? 70 বছর। আপনার বয়স কত? 50 বছর। আপনার কি হয়েছে? যে আমি রুগী। কিসের? তো সাইটিকা। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা কষ্টকর হচ্ছে। তো ইমামকে আপনি এটা জানাতে যাবেন, পাওয়ার কোথায় পেলেন? নবীজি নিজে বলছেন কত তিনি দয়াবান, দয়াশীল মানুষ। তো ভালো করে দেখেন, ইজা আম্মা আহাদুকুম ফালিয়ুখাফফিফ সালাতাহু, যখন তোমাদের মধ্যে কোনো লোক একদিন মসজিদে ইমামতি করার সুযোগ পাবে,
আমি তাকে উপদেশ করছি, আমি তাকে আদেশ করছি, সে যেন নমাজ পড়াবার কালে নমাজটাকে বেশি লম্বা না করে দেয়। বেশি লম্বা সুর টেনে 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 8 মিনিটের নমাজটাকে যেন 12 মিনিট না করে দেয়। 6 মিনিটের 7 মিনিটের নমাজটাকে যেন 14 মিনিট গড়িয়ে না দেয়। কেন না দেয়? ফাইন্না ফিহিম যায়িফ, যেহেতু তো পিছন দিকে এমনও বুড়ো মানুষ আছে, বেচারি আল্লাহর ভয়ে লাইনে দাঁড়িয়ে আছে, মুজলুম হয়ে কাতর হয়ে বাঁকা হয়ে কোমরটাকে ঝুঁকিয়ে দিয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে। এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না, কষ্ট হবে তার জানি। কোনো মানুষ যদি রুগী হয়, যার কিডনি ফেল হয়ে গেছে, অথবা তার সাইটিকার বাত আছে, কিংবা তার সুগার আছে কঠিন মাত্রায়, এমন লোকটা যে দাঁড়িয়ে আছে তোমার পিছন দিকে, যদি 14 মিনিট ধরে তাকে এশার নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এই কষ্টটা সহ্য করতে পারবে না। তার জন্য নবীজি খাস করে বলছেন, তোমার পিছন দিকে লাইনে বুড়ো বুড়ো মানুষগুলো আছে, বাচ্চার মারা আছে, আর এই কমজোর মানুষগুলো, রোগী মানুষগুলো আছে, তাদের দিকে লেহাজ করে তোমার নমাজটাকে বেশি লম্বা করিও না। কথাটা কত দয়া প্রদর্শন করেছেন আল্লাহ পাকের নবী বুড়ো মানুষের উপরে। আপনি আন্দাজ করতে পারছেন? যদি বুড়োর উপরে আপনি মেহেরবানি করেন, তা আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে মেহেরবানি করবেন। এটা কথা হাদিসে লিখাই আছে, কারো মেহরবানি তুম আহলে জমি पर, करो मेहरबानी तुम अहले जमी पर, खुदा मेहरबान होगा আরশে বাড়ি पर। তোমার বাড়িতে যে বুড়া মা আছে আর বাবা আছে, তার গোড়াতে গিয়ে বসো, একবার মিষ্টি করে বলো, মা কিছু খাবি নাকি মা? বাপকে যে বলো, বাজান কিছু নিবে নাকি? আরে আনতে পারবে কি পারবে না তা আমি জানি না, কিন্তু যদি মুহাব্বতের সাথে তাকে পার্শ্বে বসাও, তাহলে তার দিলটা বড় হবে, তোমার জন্য দুয়া বের হবে। আর এই মায়ের পায়ের তলাতে রব্বুল আলামিন জান্নাতকে ধার্য করে রেখেছেন। এক সাহাবী এসে বললেন, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, আল্লাহর জান্নাত পাবো। নবীজি বলছেন, মা বেঁচে আছে না? নাই। তিনি বলছেন, মা বেঁচে আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, যুদ্ধের ময়দানে গলা কাটিয়ে শহীদ হয়ে তোমাকে মরতে হবে না, জান্নাত পেতে হবে না। তোমার বাড়িতেই তোমার জান্নাত আছে, তাহাতা রিজলাইহা, তোমার বুড়ি মায়ের পায়ের তলায়। তোমার মাকে যদি খুশি রাখতে পারো, তোমার জান্নাত তোমার মা নিজেই বানিয়ে দেবে। বুড়ো হলে মানুষ বাচ্চা হয়ে যায়। বাচ্চা বয়সে লবণ চুষতে মন করে না? হ্যাঁ। ছোট ছেলে অল্প বয়স, আইসক্রিম দেখলে আইসক্রিম খেতে মন করে না? হ্যাঁ করে। যে কোনো জিনিস খাবার ইচ্ছা করে। আপনি খেয়াল করে দেখবেন, যাদের বয়স 70 বছর হয়ে গেছে, ঠিক ছোট ছেলের মতো, যদি আইসক্রিমওয়ালা হাঁক মারে, আর মনে হবে যে আমি একটা আইসক্রিম খাবো, যেহেতু মনটা বুড়া হয়ে গেছে। আপনি যদি কটকটি দেন 3-4টা মদন কটকটি, ওই মদন কটকটিটি মুখে নিবে আর নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করবে। কি এটাই হচ্ছে ওই বুড়ো বয়সে বালক হওয়া। আপনারও তো হবে, আমারও তো হবে। তা আপনি তার সাথে যদি ভালো সলুক না করবেন, তাহলে দোয়াটা কি করে বের হবে? এদের সাথে মেহেরবানি করতে গেলে আপনার তকদির পাল্টিবে। আপনি তো অবজ্ঞা করে তো কাল কাটিয়ে দিলেন। তবে আল্লাহর দয়া একটা আছে, জানেন কি? আল্লাহর দয়াটার দিকে তাকান। তাল গাছের লোক, একটু মনের মাথাতে মগজে লিখে নিয়ে যান, বড়রা বুড়োদের সম্মান করে না। কোনো বেটা বাপের কাছে গিয়ে বাপুজি বলে না। কিন্তু কি আল্লাহ তাআলার মেহেরবানি দেখবেন, যত বুড়া হন না কেন আপনি, 80 বছরের বাসি বুড়া হয়ে যেতে গেলেও আপনার গোড়ায় 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 শুধু ঘুর 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 করবে কোন গলা? 2 বছর 3 বছর 4 বছরের পোতা আর পতি, নাতি আর নাতনি, এরা কোনো দিন বলবে না হাট বুড়া তোর গতর গন্ধ করছে, এটা বলবে না। দাদু এই দাদু, ওই দাদু এটা দাও। ছোট ছোট বাচ্চারা শুধু দাদুর কাছে ঘুরবে আর দাদির কাছে ঘুরবে। আল্লাহ তাআলা এদের জিটাকে বহালাবার জন্য, তোরা যদি আমার কাছে না আসবি, তো তোদের নসল বাচ্চাগুলো দেখ আমার কাছে ঘুর ঘুর করে বেড়াচ্ছে কেমন করে।